ঘুরে ঘুরে বেড়াচ্ছি পশ্চিমবঙ্গের গোয়া অর্থাৎ দীঘাতে। এই দীঘার ইতিহাসটা আলোচনা করতে গেলে যেটা প্রথমেই উঠে আসে সেটা হচ্ছে 18th সেঞ্চুরি, মানে অষ্টাদশ শতকে এই এই আপনার এই দীঘার ইতিহাস পাওয়া যায়। এটাকে বলে ব্রিজটন অফ ইস্ট, এইভাবে এর বর্ণনা পাওয়া যায়। ওয়ারেন হেস্টিংস যখন পশ্চিমবাংলার গভর্নর জেনারেল হয়ে আসেন 1780 সালে, তিনি তার বইয়েতে এই দীঘার সম্পর্কে উল্লেখ আছে। দীঘার অরিজিনাল নাম হচ্ছে বীরপুর। তারপর স্বাধীনোত্তর জগতে বা স্বাধীনোত্তর ভারতবর্ষে পশ্চিমবাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই দীঘাকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলেন। তো পশ্চিমবাংলার প্রথম প্রথম পর্যটন কেন্দ্র বলতে পারেন এই দীঘা স্বাধীনোত্তর যুগে। তার আগে তো দার্জিলিং ছিলই, আমরা অনেকে জানি, কিন্তু এই দীঘাতে প্রথম হোটেল ছিল হচ্ছে সৈকতাবাস। খুব অল্প খরচে যাতে বাঙালি সমুদ্র দর্শন করতে পারে সেই জন্যে এইটা তিনি করেছিলেন। তো সেই রকম একটা জায়গায় আমরা আজকে ঘুরছি। আমরা এখানে দীঘার ধরুন বিচের যে সমস্ত যে দোকানগুলোকে আমরা অনুভব করছি। এই যে দেখুন কত রকমের দোকানদারি, তাদের এখন এখানে নানান রকম করেছে, ডেভেলপ করার ফলে এগুলো বেশ ভালো লাগছে। এই হচ্ছে ব্যাপার। আর দীঘার সম্পর্কে আর একটা জিনিস বলি, দীঘাতে আসলে চন্দনেশ্বরে যেতেই হয়। তো এই চন্দনেশ্বরটা এখান থেকে খানিকটা দূরে। তো চন্দনেশ্বরে যাওয়ার সম্ভবে বলে রাখি, চন্দনেশ্বর হচ্ছেন পাতালে তিনি অবস্থান করছেন, অর্থাৎ আমরা যাকে বলি পাতাল মহাদেব, মানে অর্থাৎ তিনি পাতালে আছেন। তাই ওপরে অনেকেই দেখবেন এখানে তো কিছুই দেখা যায় না, উনি পাতালে আছেন। ওনার পুজোটা ওপর থেকেই দেওয়া হয়। চন্দনেশ্বরে মানুষ মনস্কামনা পূর্ণ করলে অনেকে তার মনস্কামনা পূর্ণ হয়, এই রকম একটা বিশ্বাস আমাদের মধ্যে আছে। আমরাও করেছি বা এবারেও করলাম। তো এই হচ্ছে দীঘা। এবারে সব দীঘাতে নানা রকম হোটেল আছে, স্ট্রিট ফুডের বিশাল বাজার। এখানে মাছের একটা মানে স্ট্রিটে মাছ খাওয়ার যে সমস্ত খাওয়ার জন্য ব্যবস্থা আছে, সেগুলো ভালো করে অনুভব করা যায়। তো বহু লোক আসেন এবং নানান রকম এখানে হোটেল চার্জগুলো দেখে নিয়ে আসা উচিত। এছাড়া এখানকার ঠকানোর জায়গা হচ্ছে সাধারণত হচ্ছে এই টোটো অটোগুলো। এরা স্টেশনের ধারে এসে বলবে আপনি অমুক হোটেলে চলুন, কিন্তু গেলেই জানবেন ওরা একটা কমিশন থাকে। তবে এদের হোটেলিয়ারদের মধ্যে বেশ কিছু জনের নাম আমার খুব ভালোই মনে আছে। তবে আমি তো এখানে কারো অ্যাডভার্টাইজমেন্ট করতে আসিনি, তাই করলাম না। ধন্যবাদ। আজকে দীঘা ভ্রমণ এখানেই শেষ, এবং দীঘা সম্পর্কে যেটুকুনি বলার সেটাও এখানে শেষ। আবার পরে বলবো।